শুরুতেই আপনাদেরকে বলবো যে একটি বড় খবর, সেটি হচ্ছে সোমবার দিন দুটি ইম্পর্টেন্ট বিল পেশ হতে চলেছে। তার মধ্যে আপনারা ইতিমধ্যে খবর পেয়েছেন যে ইউসিসি বিল পেশ হতে চলেছে এবং তার পাশাপাশি দুষ্কৃতি দমনের বিলও পেশ হতে চলেছে। দুটোই ভীষণ ইম্পর্টেন্ট বিল এবং আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটু ডিটেলসে বলবো যে ইউসিসি ভালো না খারাপ। দেখুন, ভালো না খারাপ সেটা আপনারা বিচার করবেন, কিন্তু প্রথমেই আমি বলে দেবো যে আমাদের দেশ যেটাকে নিয়ে এখন ধর্মীয় সুরসুরি দেওয়া শুরু হবে, কারণ মমতা ব্যানার্জির মতো রাজনৈতিক নেতারা কামব্যাক করতে চাইবেন। তারা চাইবেন যে রাজ্য যাতে অশান্তি লেগে যায় এবং দাঙ্গার পরিস্থিতি তৈরি হয়। সেই কারণে ল বা এই যে রুল, যেটা নতুন নিয়ম আসতে চলেছে, সেটা ফ্রেম হওয়ার আগেই তারা বিভিন্ন রকম ভাবে আপনাদেরকে উস্কানি দেবে। আমি বলে দিই যে আমরা এত সুন্দর একটি দেশে বসবাস করি যে দেশে মাত্র ভারতে 14 to 15% মুসলিম সম্প্রদায়ের লোক রয়েছে। তাতেই আমরা সংবিধানে 25 to 28-এ ধর্মীয় স্বাধীনতা আমরা সম্পূর্ণরূপে দিয়ে থাকি। তারপরেও, কারণ বিভিন্ন জায়গায় এরকম উদাহরণ রয়েছে, যেমন ডেনমার্কের মতো দেশে এখন শুনছি যে নতুন আইন আসতে চলেছে যেখানে নামাজকে বন্ধ করে দেওয়া হবে। সেই জায়গায় দাঁড়িয়ে এটা আমাদের দেশের ভালো দিক, যেখানে কোনো রকম ভাবে যদি মাইনরিটির কোনো রকম ধর্মীয় হস্তক্ষেপে কিছু কমতি হয়, তাহলে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতো মানুষজন রয়েছে যারা সুপ্রিম কোর্টে পৌঁছে যাবেন এবং সুপ্রিম কোর্টও আপনাদের কথা শুনবে। সুতরাং কারোর কথায় না উস্কে অ্যাকচুয়ালি ইউসিসি কি, কতটা প্রভাব মুসলিম সম্প্রদায়ের মানুষের ওপর পড়বে, তার ভালো দিক কি রয়েছে, খারাপ দিক কি রয়েছে, আমার দ্বারা যতটা সম্ভব আমি আপনাদের সামনে একটা ক্লিয়ার ইমেজ তুলে ধরবো। এবং তার পাশাপাশি দ্বিতীয় আরেকটি বিলের কথা বলবো, যেটা উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ থেকেই নেওয়া। সেখান থেকে একটি ধারণা আমি পেয়েছি যেটা আপনাদের সাথে শেয়ার করব। এবং আপনারা অনেকেই ওয়াকিবল, যেমন সিএএ এবং এই যে সিএ থেকে শুরু করে আমাদের সামনে যেটি আরেকটি এসেছিল ওয়াকফকে নিয়ে, তো আমরা কি দেখেছিলাম যে সরকারি সম্পত্তি নষ্ট করা হয়েছিল, ভাঙচুর করা হয়েছিল, অ্যাম্বুলেন্সে আগুন লাগানো হয়েছিল এবং রেলওয়ে ট্র্যাক পর্যন্ত তুলে দেওয়া হয়েছিল। এতে শুধুমাত্র সরকারকে দেখিয়ে দিলাম এটা নয়, সাধারণ মানুষের সাধারণ জীবনযাপনে ভীষণ ভীষণ প্রবলেম তৈরি হয়। আর তাছাড়া একটা ভীতিকর সিচুয়েশন তৈরি হয়, মানুষ ভয়ে থাকে। তো সেই জায়গায় সেই গুন্ডাদেরকে এবং সেই কিছু যারা অ্যান্টি সোশ্যাল কাজ করে থাকে, সমাজ বিরোধী কাজ করে থাকে, তার জন্য সরকার কড়া পদক্ষেপ নিতে চলেছেন এবং সেটিকে নিয়েও বিল আসতে চলেছে। অর্থাৎ কোনো কারণে যদি ভালো তৃণমূলের মতো ফিরাদ হাকিমের মতো নেতারা যদি কোনো কারণে ইউসিসির বিরোধ করে পার্টিকুলার সম্প্রদায়কে উস্কে রাস্তায় নামানোর চেষ্টা করে থাকে, তাহলে তারা যাতে রাজ্যটাকে অশান্ত না করতে পারে তার জন্য আগে থেকে বলতে পারেন সরকার প্রিকশনস নিয়েছে। আর এটা খুব ভালো ব্যাপার যে সরকারের আসা 50 দিন হয়নি, যে কাজ উত্তরাখণ্ড বা গুজরাটও বিজেপি সরকার আসার পর এতটা তাড়াতাড়ি ইউসিসি লাগু করতে পারেনি, যতটা তাড়াতাড়ি পশ্চিমবঙ্গ ইতিহাস লিখতে চলেছে। এবং বঙ্গবাসী দেখবেন যে এক দেশ এক কানুন কতটা ইম্পর্টেন্ট আর কতটা ইম্পর্টেন্ট নয়। তো প্রথমেই জানিয়ে দিই আমি আপনাদেরকে যে আমাদের দেশ দুরকম ভাবে কানুন ফলো করে থাকে, একটা হচ্ছে ক্রিমিনাল প্রসিডিওর, একটা হচ্ছে সিভিল প্রসিডিওর। তো আমরা প্রথমেই জেনে নেব ক্রিমিনাল প্রসিডিওরের মধ্যে যেটা রয়েছে, ধরুন কেউ চুরি করলো, কেউ ডাকাতি করলো, কেউ খুন করলো, তো তার ক্ষেত্রে ধর্ম দেখা হয় না। হিন্দু হোক বা মুসলিম হোক সমানভাবে তাদের ওপর আইন লাগু হয় এবং সমান অপরাধে তারা যা শাস্তি পাওয়া দরকার তাই পায়। কিন্তু যখনই বিষয়টা সিভিল প্রসিডিওরে চলে আসে, অর্থাৎ সেটা বিবাহ কারণে হতে পারে, সেটা উত্তরাধিকার সূত্র হতে পারে, সেটা বিভিন্ন রকম যে বিষয়গুলি রয়েছে, তো যখনই এটা সিভিলের দিকে চলে যায়, জমি সম্পত্তি ম্যাটার হতে পারে, তখনই সামনে চলে আসে হিন্দু ল আর মুসলিম ল, যে কারণে কিন্তু বিচারপতিদেরও অত্যন্ত প্রবলেম হয়। তো প্রথমেই আমি ক্লিয়ার করে দেব যে ইউসিসি ইউনিফর্ম সিভিল কোড, অর্থাৎ এক দেশ এক কানুন, সবার জন্য আইন সমান, যেটা লাগু হতে চলেছে, তা কোনো রকম ভাবে নামাজ, রোজা, হজ বা আপনারা বলতে পারেন এই যে কুরবানি বা যে কোনো ধর্মীয় ইবাদত যেগুলি আপনার রয়েছে তার মধ্যে হস্তক্ষেপ করবে না। এটা শুধুমাত্র যেটা করবে সেটা হচ্ছে বহু বিবাহ। যেমন আমরা অনেক সময় বিয়ে করতে গিয়ে বা বহু বিবাহে একটা হস্তক্ষেপ হবে যে ওটা করা যাবে না, যেমন 3 তালাক অলরেডি নেই, তো সেই 3 তালাক একদম 100% নেই হয়ে যাবে। আর তাছাড়া আমি একটুখানি ক্লিয়ার করে দিই আপনাদেরকে, যেমন আমরা সহজভাবে বললে যখন বিয়ে করতে যাই তো 3 রকমের ল রয়েছে। একটা হয়েছে যে আপনারা হিন্দু ম্যারেজ অ্যাক্টে বিয়ে করতে পারেন, আপনারা মুসলিম ল অর্থাৎ শরিয়ত কানুন তখন চলে আসে, সেই অনুযায়ী বিয়ে করতে পারেন, অথবা স্পেশাল ম্যারেজ অ্যাক্টে বিয়ে করতে পারেন। তো ইউসিসি লাগু হলে স্পেশাল ম্যারেজ অ্যাক্টে
তাকেই বিয়ে করতে পারবেন, বাকি দুটো ধর্মীয় কারণের মানে ধর্মীয় যে নিয়ম রয়েছে তা কিন্তু লাগু থাকবে না। অর্থাৎ হিন্দু ল ধারাশায়ী হবে, মুসলিম ল ধারাশায়ী হবে, খ্রিস্টান ল ধারাশায়ী হবে, থাকবে একটাই যে এক দেশ এক কানুন। আর এটাই হচ্ছে, অর্থাৎ যখন আমরা বাবা সাহেব আম্বেদকরকে ফলো করি তখন তার সবটা ফলো করি কেন? কারণ আমি জানি নেগেটিভ ব্যাপার যখন সামনে আসবে যে বিরোধ কিভাবে হবে, বিরোধ হবে যে আমাদের ধর্মীয় স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে, আমরা আমাদের ধর্মীয় বিষয় হস্তক্ষেপ করা হচ্ছে। তখনই সংবিধানের কথা বলা হবে যে আর্টিকেল 25 যা সব মানুষকে নিজের ইচ্ছে মতো, মানে আমরা সেকুলার, আমরা জানি সেটা সেকুলার রয়েছি, সংবিধান আমাদের সেকুলার রয়েছে, তো তাকে বলা হয় যে প্রত্যেকটা মানুষ যে ধর্মের সেই ধর্ম প্র্যাকটিস করতে পারে, তো সরকার নাকি সেখানে হস্তক্ষেপ করবে। এটাই বাবা সাহেব আম্বেদকরের লেখা সংবিধান। তো বাবা সাহেব আম্বেদকরের লেখা সংবিধান যখন ফলো করতে হবে তো সবটাই ফলো করতে হবে। আর্টিকেল 25 এর কথা উল্লেখ করলে হবে না, আর্টিকেল 44 এর কথা উল্লেখ করতে হবে, যেখানে বাবা সাহেব আম্বেদকর অলরেডি ইউনিফর্ম সিভিল কোডকে নিয়ে বলে গেছেন যে সব নাগরিকদের জন্য সমান নাগরিক সংহিতা, সংহিতা অর্থাৎ আইন, সমান নাগরিক সংহিতা লাগু করা সরকারের দায়িত্ব। সুতরাং সরকার কিন্তু নিজের দায়িত্বই পালন করছেন এবং সেই কারণে ইউসিসি লাগু করছে। আমি অত্যন্ত ফেমাস একটি ইতিহাস আমি আপনাদের সামনে তুলে ধরবো, যার প্রথমে ইমেজ আপনাদের সামনে তুলে ধরি আমি, যে এই কারণেই 1990-এর পর কোনোদিনই কংগ্রেসের মুখ্যমন্ত্রী বিহার আর উত্তরপ্রদেশে আসতে পারেনি। কারণ এমনভাবেই যে বলা হয় না যে বিজেপি ধর্মকে সামনে রাখে বা ধর্মীয়করণ করে, তো এইরকম একটা ভান্ডা অলরেডি ফুটে গেছিল কংগ্রেসেরই। তখন 1984-এ ভয়ঙ্কর জয়লাভ করেছিলেন রাজীব গান্ধী, কিন্তু তারপর যেভাবে গোটা ভারতের সামনে এই কংগ্রেসের ব্যাকে যেটা তোষণকারী মানে একটা মানে কি বলবো ইন্টেনশন কাজ করছিল, মানে তারা যে পার্টিকুলার এটি সম্প্রদায়কে তোষণ করছিল তারই ভান্ডা ফুটে গেছিল। আজকে আমি সেই গল্পই আপনাদের সামনে তুলে ধরবো। গল্প নয়, এটা হচ্ছে ইতিহাস, আর যে ইতিহাসের জন্য আজকে আপনারা রাম মন্দির দেখতে পাচ্ছেন, আর যে ইতিহাস সাক্ষী রয়েছে যে এই মামলার জন্যই বাবরি মসজিদের তালা খোলা হয়েছিল। বিষয়টা হচ্ছে আহমদ খান ভার্সেস শাহবানু বেগম মামলা 1985 এর কথা আমি বলছি আপনাদের সামনে, যে মামলা অত্যন্ত ফেমাস হচ্ছে শাহবানু কেস হিসেবে। এটাকে নিয়ে অলরেডি একটি মুভিও বেরিয়েছিল যেখানে একটি ক্লিয়ার কনসেপ্ট দেওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু একটু ইতিহাসটা আমি ডিটেলসে আপনাদের সামনে তুলে ধরি। সেটা হচ্ছে 62 বছর বয়সী একজন মহিলা যার মন ভেঙে গেছে আর হার হয়ে গেছে বুড়ো, তারপরেও তাকে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট দৌড়াতে হয়েছিল এই বলে যে আমি মুসলিম মহিলা, পরে প্রথমে আমি ভারতীয় নাগরিক, এবং যেহেতু আমি ভারতীয় নাগরিক তো ভারতীয় আইন কানুন আমার উপর লাগু করা হোক, না হলে আমি তো এমনি মরে যাব। বিষয়টা হচ্ছে যে মধ্যপ্রদেশের ইন্ডোরের এই শাহবানু, যাকে 16 বছর বয়সী মাত্র বিয়ে দেওয়া হয়েছিল, 59 বছর আস্তে আস্তে ওনার স্বামী দ্বিতীয় বিয়ে করে নেন এবং শাহবানুকে 5 বাচ্চা সহিত ওনাকে ঘর থেকে বের করে দেওয়া হয়, তার কোনো দায়িত্ব নেওয়া হয় না। 5 বাচ্চাকে নিয়ে শাহবানু সম্পূর্ণ একা। মুসলিম পার্সোনাল ল অনুযায়ী অর্থাৎ শরিয়ত কানুন অনুযায়ী এটাই বলা রয়েছে যে ইবাদত টাইম পর্যন্ত, ইদ্দতের সময় পর্যন্ত খোরপোশ দেবে তার প্রাক্তন স্বামী, অর্থাৎ ইদ্দত মানে বিয়ে বিচ্ছেদের আগামী 3 মাস পর্যন্ত স্বামী তার ভরণ পোষণ দেবে, কিন্তু তারপর তার দায়িত্ব তার প্রাক্তন স্বামী নেবে না, কারণ সে অন্য বিয়ে করে ফেলেছে। তো ওই মুহূর্তে দাঁড়িয়ে 62 বছর বয়সী একজন মহিলা যিনি 1985-এ একটি মামলা করেছিলেন, এবং যে মামলার মধ্যে তিনি এটা বলেছিলেন, প্রথমে যদি একটু পিছিয়ে যাই আমি, তো প্রথমেই বলবো মধ্যপ্রদেশের একটি লোয়ার কোর্টে তিনি যান, মামলা করেন, এবং সেখানে সিআরপিসি সেকশন 125 অনুযায়ী ভরণ পোষণের মামলা করেছিলেন, মেইনটেনেন্সের মামলা করেছিলেন, যে আমাকে যেন আমার বাচ্চা এবং আমার জন্য কিছু টাকা আমার স্বামী প্রতি মাসে যেন কিছু টাকা দেয়। তো সেখানে মামলায় জয়ী হয়েছিলেন, হয়ে মামলাটি 25 টাকা বরাদ্দ করা হয়। তো সেই টাইমে শাহবানুর মনে হয়েছে যে 25 টাকায় আমার জীবন চলতে পারে না, এবং তিনি সেই মামলাটিকে মধ্যপ্রদেশ হাইকোর্ট পর্যন্ত নিয়ে যান এবং সেখানে মাসিক 180 টাকা, অর্থাৎ শাহবানু জয়ী হয়েছিলেন। ওনাকে ভারত সরকার এবং আমাদের আদালত সম্মানের সাথে বলেছিলেন যে আপনি 180 টাকা পাবেন এবং সেটাকে নিয়ে আপনার 5 বাচ্চা এবং আপনি থাকুন, আপনার স্বামী আপনার ভরণ পোষণের দায়িত্ব নেবে এবং নেওয়া উচিত, কারণ এই বয়সকালে কোথায় যাবেন সেই মহিলা। তো তখনই ওনার স্বামী, যার নাম হচ্ছে আহমদ খান, তিনি তখনই ওনার মাথায় চলে আসে যে কেননা এই বিষয়টাকে নিয়ে একটু ধর্মীয়করণ করা যাক, অর্থাৎ আইন রয়েছে তো আইনের ফাঁকের মধ্যে ঢুকে তিনি চেয়েছিলেন যে এইবার টাইম চলে এসেছে যেখানে মুসলিম ল
অর্থাৎ শরিয়ত কানুন যেটা রয়েছে সেই জায়গাটাকে তুলে ধরে আমরা আদালতকে চ্যালেঞ্জ করব। অর্থাৎ ওনার স্বামী চলে যান সুপ্রিম কোর্টে এবং সুপ্রিম কোর্টে গিয়ে বলেছেন যে নির্দেশ মধ্যপ্রদেশ হাইকোর্ট দিয়েছে 180 টাকা দেওয়া শাহবানুকে, সেই টাকা আমি দিতে পারবো না। এই কারণেই পারবো না কারণ এটা সরাসরি অর্থাৎ আদালত সরাসরি শরিয়ত কানুনে হস্তক্ষেপ করছে। আর আমাদের নিয়ম অনুযায়ী অর্থাৎ মুসলিম পার্সোনাল ল অনুযায়ী বিবাহ বিচ্ছেদের পর আগামী 3 মাস আমরা ভরণ পোষণ দেব, তাছাড়া আমরা দেব না। সুতরাং এটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করা হয়। আর আপনাদেরকে জানিয়ে দিই, আমি অত্যন্ত পরিচিত, আপনারা চেনেন DY চন্দ্রচূড়, যিনি প্রাক্তন CJI ছিলেন, ওনারই বাবা YV চন্দ্রচূড়ের 5 জন জাজের বেঞ্চ এই মামলাটি শুনেছিলেন এবং ঐতিহাসিক রায় দিয়েছিলেন 1985-এ, যেখানে দুটি ইম্পর্টেন্ট কথা বলা হয়েছিল। প্রথম বলা হয়েছিল যে একজন ধর্ম নির্বিশেষে, মানে সমস্ত ধর্ম নির্বিশেষে বলা হয়েছে যে একজন অসহায় এবং তালাক প্রাপ্ত স্ত্রীর ভরণ পোষণ পাওয়ার অধিকার রয়েছে, প্রথম। এবং দ্বিতীয় কথা বলেছিলেন যে সংবিধানের আর্টিকেল 44 এর কথা উল্লেখ করে যে এবার সময় এসেছে সরকারের এইটাকে নিয়ে ভাবার এবং এই আর্টিকেল অনুযায়ী এটাকে লাগু করার, যাতে এক দেশ এক কানুন লাগু হয়, এতেই সুবিধা হবে। অর্থাৎ প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা নাগরিক আইনের চোখে সমান হবে এবং সমান অধিকার তারা পাবে। তো সেই টাইমে 1985-এ এটা বলা হয় যে আর্টিকেল 44 কে লাগু করার সময় এসেছে। সরকার কিন্তু এই বিষয় নিয়ে এবার ভাবুক এবং এটাকে লাগু করার চিন্তা ভাবনা করুক। এতটাই ইম্পর্টেন্ট হচ্ছে আর্টিকেল 44, যেটা সংবিধানে অলরেডি রয়েছে। অর্থাৎ সব নাগরিকের জন্য আইন সমান। বিষয়টা হজম হয়নি। কট্টরপন্থী মুসলিম সংগঠন থেকে শুরু করে সামনে চলে এসেছিল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল বোর্ড, যেখান থেকে বলা হয় যে এটা আমাদের কানুনের ওপর হস্তক্ষেপ করেছে আদালত। আদালতের এই কানুন, এই নির্দেশ আমরা মানি না বলে তারা রাস্তায় নেমে পড়ে এবং রাস্তায় নামা মানে বুঝতেই পারছেন যে কি ভয়ঙ্কর পরিস্থিতির তৈরি, দাঙ্গা সিচুয়েশন তৈরি হয়ে যায়, বিভিন্ন রকম দাঙ্গা তখন তৈরি হতে লাগে। এবং শাহবানু, যার একটা মামলা পুরো রাজনীতিকে ঘুরিয়ে রেখে দিয়েছিল ভারতের, আর সেই টাইমে রাজীব গান্ধী এত প্রেসারে পড়ে গেছিলেন, মানে এক তো হচ্ছে 1984-এ তিনি ভয়ঙ্কর জয়লাভ হলেন এবং জয়ের পরও তিনি এতটা প্রেসারে পড়ে গেছিলেন যে শেষে পার্লামেন্টে ওনাকে সংশোধন করতে হয়, মানে অ্যামেন্ডমেন্ট আনতে হয়। তিনি পেশ করেছিলেন মুসলিম মহিলা অধিনিয়ম, পার্লামেন্টে সংসদে পেশ করেছিলেন এবং সেখানে বলা হয়েছিল যে সুপ্রিম কোর্টের নির্দেশকে পাল্টে দেওয়া হয়েছিল এবং সেখানে বলা হয়েছিল যে মুসলিম পার্সোনাল লয়ে আমরা হস্তক্ষেপ করব না, তাদের নিয়ম যেটা রয়েছে যে ইদ্দত পিরিয়ড পর্যন্ত ভরণ পোষণ দেবে তো সেইটুকুই দেওয়া হবে। আর তাছাড়া সেই তালাক প্রাপ্ত মহিলার কি হবে, তো তার দায়িত্ব তার পরিবার নেবে অথবা ওয়াকফ বোর্ড নেবে। এটা অত্যন্ত অনৈতিক একটা রায়, একটা বিচার, যেটা অলরেডি সুপ্রিম কোর্টের বিচার পাওয়ার পর যখন এরকম ভাবে পার্লামেন্টে রাজীব গান্ধী করলেন, তো এটাতে পুরোপুরি এটা ক্লিয়ার হয়ে গেল যে একটি পার্টিকুলার সম্প্রদায়কে তোষণ করতে করতে তিনি এতটাই নিচে নেমে গেছেন যে একজন মুসলিম মহিলার করুণ দশা ওনার চোখে পড়লো না, একজন মহিলাকে ত্যাগ করে দিলেন বাকি ভোট ব্যাংকের জন্য। তো এটা যখন পুরো ভারতের সামনে চলে আসে যে এটা তো ভয়ঙ্কর কাণ্ড করে বসে রয়েছেন রাজীব গান্ধী, তো সেই টাইমে হিন্দু সংগঠন এবং RSSও মাঠে নেমে পড়ে। তারা বলতে লাগে যে আমরা এই নিয়ম শুনবো না, আমরা এইগুলো মানি না, আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে সরকার পার্টিকুলার সম্প্রদায়কে তোষণ করছে, তাদের কথা, তাদের আন্দোলনে সরকার তো সংসদে অ্যামেন্ডমেন্ট এনে সুপ্রিম কোর্টের জাজমেন্ট চেঞ্জ করে দিচ্ছে, তো এটা তো হতে পারে না। এবং তারা একটাই দাবি করেছিল যে এক দেশ এক কানুনই হবে, তারা ভারতীয়, তো ভারতীয় আইন অনুযায়ী তাদেরকে ট্রিট করতে হবে। এবং সেই যে নকাব রাজীব গান্ধীর খুলেছিল যে একটা পার্টিকুলার সম্প্রদায়কে তোষণ করছে, তো সেই মুখোশটা যে খুলে যাবার পর সেটাকে ধামা চাপা দেওয়ার জন্য, ঢাকার জন্য, তখন রাজীব গান্ধী নির্দেশ দিয়েছিলেন যে বাবরি মসজিদের তালা খোলা হবে। তারপরেই বাবরি মসজিদের তালা খোলা হয়, তো তখন শুরু হয়ে যায় মুম্বাই দাঙ্গা থেকে শুরু করে গুজরাট দাঙ্গা এবং চারিদিকে একটা দাঙ্গার পরিস্থিতি তৈরি হয়ে যায়। ভাবুন, একটা শাহবানু মামলা এবং সেখান থেকে সংবিধান, সুপ্রিম কোর্টের পর হস্তক্ষেপ করে এই মুসলিম পার্সোনাল ল, যার মেম্বাররা সামনে চলে আসেন, বলেন শরিয়ত কারণে ইনভলভ হওয়া যাবে না, এবং যার জন্য রাজীব গান্ধীকে পার্লামেন্টে সেই প্রেসারে পড়ে অ্যামেন্ডমেন্ট আনতে হয়। সেটাকে দেখে RSS বলে যে এটা তো পার্টিকুলার সম্প্রদায়কে তোষণ করা হচ্ছে এবং সেই জিনিসটা ঢাকতে গিয়ে বাবরি মসজিদের তালা খোলা এবং তারপর দাঙ্গা। এই সব কিছু করার নেই। অর্থাৎ এক দেশ এক কানুন,
এর ভালো দিক কি কি রয়েছে, এটা তো ইতিহাস রয়েছে, ভালো দিক কি কি রয়েছে আমি জানাই। কিন্তু তার আগে আমি আরেকটা কথা বলতে চাই, 1990-এর পর আজ পর্যন্ত কংগ্রেসের বিহার আর ইউপিতে কোনো মুখ্যমন্ত্রী হয়নি, আর আজ বর্তমানে কংগ্রেসের কি পরিস্থিতি সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ইউসিসির ভালো দিক কি কি রয়েছে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরি। সব নাগরিকের জন্য এক আইন থাকবে, নারী পুরুষের অধিকার বিশেষ করে বিবাহ, তালাক, উত্তরাধিকার সমান সুরক্ষা দেওয়া হবে, আইনের জটিলতা কমবে, আর আইন প্রয়োগ আরো সহজ হবে। অর্থাৎ একবার ওই শরিয়ত কানুন খোলো, একবার ওই খ্রিস্টানদের ল দেখো, একবার হিন্দুদের দেখো, এত দেখার নেই। এক আইন প্রত্যেকের ওপর প্রয়োগ হবে, এটা অতটাই সহজ হয়ে যাবে। তাহলে এই যে দেশে